ট্রাম্পের কণ্ঠে উল্টো সুর। মোদি আর পুতিনের এই ঘনিষ্ঠতা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। ভিসা বাতিল করা অপমানজনক হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা দেওয়া নিয়ে কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে চীনে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি কাজল হায়দার। চলুন দর্শক, দেখে আসি আজ আন্তর্জাতিক অঙ্গনে টপ কি নিউজ রয়েছে। প্রথম নিউজটি রয়েছে রাশিয়া চীন নতুন গ্যাস পাইপলাইন চুক্তি, জ্বালানি সম্পর্কে আরও ঘনিষ্ঠতা বাড়বে। দ্বিতীয় যে নিউজটি আছে সেটি হচ্ছে পুতিন মোদি অতি ঘনিষ্ঠতায় তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের। আর সর্বশেষ যে নিউজ নিয়ে আমরা আলাপ করব সেটা হচ্ছে 6 লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ঘোষণা ট্রাম্পের। আমরা প্রথম নিউজে সুপ্রিয় দর্শক চলে যাই। সেটা কি ছিল? সেটা ছিল রাশিয়া চীন জ্বালানি সম্পর্ক আরও ঘনিষ্ঠতা বাড়ছে। গ্যাসপ্রমের প্রধান নির্বাহী অ্যালেক্সে মিলার মঙ্গলবার জানিয়েছেন দীর্ঘ প্রতীক্ষিত পাওয়ার অফ সাইবেরিয়া 2 পাইপলাইন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর রাশিয়ার ইয়ামাল থেকে অতিরিক্ত 50 বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে। এর মাধ্যমে যেটা হচ্ছে, এবার রাশিয়া থেকে আরেকটি গ্যাস লাইনের মাধ্যমে একটি চ্যানেলের মাধ্যমে চীনে গ্যাস যাবে। বর্তমান কার্যকর পাওয়ার অফ সাইবেরিয়া 1 পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে চীনে 38 ন্যাপস গ্যাস সরবরাহ করা হচ্ছে। নতুন সমঝোতা অনুযায়ী এই সরবরাহ বাড়িয়ে 44 ন্যাপসে উন্নতি করা হবে। তার মানে পরপর দুইটা চ্যানেলের মাধ্যমে এখন চীনে প্রচুর পরিমাণ গ্যাস সরবরাহ করবে রাশিয়া। এটা অবশ্য হয়েছে এসসিও সম্মেলনের শেষ হওয়ার এক ফাঁকে। পশ্চিমা চাপের বাইরে নতুন অক্ষ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তিকে অভূতপূর্ব সম্পর্কের নিদর্শন বলে উল্লেখ করেছেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এসসিও মঞ্চে আবারও পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে বিকল্প বৈশ্বিক ব্যবস্থার আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু অর্থনীতি নয়, ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি অফ এনার্জি স্টাডিজের মিশেল মাইডেন মন্তব্য করেন, পাওয়ার অফ সাইবেরিয়া 2 প্রকল্প ঘোষণার মধ্যে দিয়ে চীন স্পষ্ট বার্তা দিয়েছে তারা আর পশ্চিমা চাপ বা মার্কিন নিষেধাজ্ঞা মানতে রাজি নয়। এতে চীনের কৌশলগত লাভ কি আর রাশিয়ার বিকল্প বাজার। চীনের জন্য চুক্তি মার্কিন তরলকৃত গ্যাস আমদানির উপর নির্ভরশীলতা কমাবে, যেটাকে আমরা এলএনজি বলে থাকি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপীয় বাজার হারানো রাশিয়ার জন্য চীন হয়ে উঠেছে সবচেয়ে বড় বিকল্প। পুতিনের চলতি সফরে মোট 22টি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিন। এর মধ্যে গ্যাসপ্রম ও চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে একটি কৌশলগত সহযোগিতার চুক্তিও রয়েছে। আর মস্কো বেইজিং বাণিজ্য ইতিমধ্যে 2023 সালে $240 বিলিয়ন পৌঁছেছিল। নতুন পাইপলাইন কার্যকর হলে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমরা দ্বিতীয় সেগমেন্টে চলে যাই। এখানে আমরা বলেছিলাম পুতিন মোদির যে সম্পর্ক, এটাতে যুক্তরাষ্ট্র কিছুটা মন ক্ষুণ্ণ হয়েছে। পুতিন মোদি অতি ঘনিষ্ঠতায় তীব্র প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরের শেষ দিনে তাকে বারবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেই দেখা গেছে। গত সোমবার ছিল চীনের তিয়ানজিন শহরে সাংহাই সহযোগিতা সংস্থা, যেটাকে আমরা এসসিও বলে থাকি, সেই সম্মেলনে শেষ দিন। সেখানে মোদি ও পুতিনকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাপ করতে দেখা যায়। মোদি ও পুতিনের এই ঘনিষ্ঠতা ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। এসসিও সম্মেলনে পুতিনের সঙ্গে মোদির ঘনিষ্ঠতায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার তেল কেনার মাধ্যমে দেশটিতে রসদ যোগাচ্ছে ভারত। এদিকে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নাভরা বলেছেন, বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের নেতা হিসেবে মোদিকে বিশ্বের 2 প্রধান স্বৈরতান্ত্রিক নেতা পুতিন ও শির সঙ্গে মেলামেশা করতে দেখা লজ্জার বিষয়। এটা কোনোভাবেই বোধগম্য নয়। আর অতীতে এসসিওকে এত গুরুত্ব দেয়নি ভারত। এবার যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে চাপের মুখে এসসিও সম্মেলনে যোগ দেন নরেন্দ্র মোদি। এসসিও মূলত আঞ্চলিক একটি জোট। এর লক্ষ্য হলো পশ্চিমা দৃষ্টিভঙ্গির বিকল্প এক দৃষ্টিভঙ্গি তুলে ধরা। এবারে সম্মেলনে বিষয়টি গুরুত্ব দিয়েছেন শি ও পুতিন। ট্রাম্পের কণ্ঠে উল্টো সুর আমাদের সর্বশেষ সেগমেন্ট আজকের প্রোগ্রামে। প্রায় 6 লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রে। নিজের আগের নীতি থেকে সরে এসে কেন 6 লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দিচ্ছেন সেই ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক মণ্ডলী, আপনাদের মনে আছে ট্রাম্পের সেই মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, সংক্ষেপে যাকে মাগা বলা হয়, শিবিরের সমর্থকরা তার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।
মার্কিন সংবাদ মাধ্যম ডেইলি স্কলারকে ট্রাম্প বলেন, ভিসা বাতিল করা অপমানজনক হবে। তার এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ছোট ছোট বিশ্ববিদ্যালয়গুলো লাভবান হবে বলেও মন্তব্য করেছেন তিনি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা দেওয়া নিয়ে কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে চীনের, কিন্তু সেই অবস্থান থেকে ঘুরে এখন চীনের শিক্ষার্থীদের ভিসা দেওয়ার এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। এদিকে হোয়াইট হাউস বলছে আগামী 2 বছর চীনের শিক্ষার্থীদের এই 6 লাখ ভিসা দেওয়া হবে। আগের বছরগুলোর সঙ্গে ভিসা প্রদানের এই সংখ্যায় সামঞ্জস্য রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের আন্তর্জাতিক অঙ্গনের টপ নিউজগুলো আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।